ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে এআই ক্যামেরার ব্যবহার উন্নত বিশ্বের বহু দেশেই অনেক আগ থেকেই হয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশে এই ক্যামেরার ব্যবহার শুরু হয়েছে। এরপর থেকে ব্যাপক আলোচনা শুরু হয়ে গিয়েছে। এ নিয়ে আসলে ঢাকাবাসী কতটা সুফল পাচ্ছে বা ট্রাফিক ব্যবস্থা কতটা নিয়ন্ত্রণ হচ্ছে, এই সম্পর্কে আমরা একটু জেনে আসতে চাই। আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী আবু সালেম মুসা। স্বাগত মুসা আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাই যে আপনি তো এইটা নিয়ে, বিশেষ করে এই ক্যামেরার ব্যবহার এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন। তো সরেজমিনে আসলে কি দেখতে পেয়েছেন, কতটা সুফল পাচ্ছে যদি বলি যে এক সপ্তাহ আগে এবং বর্তমান পার্থক্যটা কতটা? যদি সুফলের কথা বলতে চাই তাহলে আমাকে একটু পেছনে ফিরে যেতে হচ্ছে যে আসলে পেছনের দৃশ্যটা কেমন ছিল। পেছনের দৃশ্যের কথা বলতে গেলে আমরা দেখেছি যখনই সড়কে চলাচল করেছি মনে হতো যে ঢাকা শহরে চলাচল যেন আমাদের জন্য একটি অভিশাপ, কারণ কোনো ধরনের শৃঙ্খলা আসলে ছিল না। কারণ ট্রাফিক আইন পুলিশ যতটা সম্ভব চেষ্টা করতো, কিন্তু গাড়ির সংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে এবং অনিয়ন্ত্রিত যে চলাচল সেটি কিন্তু প্রচুর হারে বেড়ে গিয়েছিল, যথা কারণে যে সিগন্যালগুলো রয়েছে গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ ছাড়াও সবগুলোতেই কিন্তু আসলে বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করেছি। তবে যখন এই এআই ক্যামেরার ইয়াটা আসলো, মানে গত কিছুদিন ধরে, প্রথম দিকে চালকরা আসলে অতটা বুঝে উঠতে পারেননি যে এটার আসলে কী কাজ হবে। তবে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়েছি তখন বেশিরভাগ সেটা দেখেছি যে এক দুটি যখন মামলা হলো তখন থেকে চালকদের ভেতরে একটি মানে এক ধরনের ভীতি এবং রীতি দুটোই আসলে আস্তে আস্তে করে চলে আসতে শুরু করেছে। এখন আমি আজকেও এটি নিয়ে মাঠে ছিলাম, গতকালকেও মাঠে ছিলাম। তখন আমরা যেটা দেখেছি যে সড়কে গাড়ি চলাচল কম, যেমন আজকে শুক্রবার, আজকে হচ্ছে স্বাভাবিকভাবে একটু গাড়ি চলাচল কম থাকে, কিন্তু এই কম থাকার সত্ত্বেও তারা কিন্তু মানে সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু সিগন্যাল ব্রেক করছেন না। এমনকি সড়কে যে দাগ দেয়া আছে, সাদা দাগ দেয়া আছে, হ্যাঁ জেব্রা ক্রসিং, সেটিও তারা মেনে চলছেন যে আসলে এটি থেকে তিনি সামনে আছেন নাকি পেছনে আছেন। বিশেষ করে বিজয় সরণি, বাংলা মোটর, কারওয়ান বাজার, এরকম করে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেসব জায়গাতে মানে চিত্রটা চিন্তাই করা যাচ্ছে না যে এক সপ্তাহে আগে আমি কি দেখেছি বা এখন আমি কি দেখছি, মানে অনেকাংশেই পাল্টে গিয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যে অনেক ড্রাইভারের সাথে যে তারা কেন আসলে হঠাৎ করে মানে এরকম চেঞ্জের ভিতরে চলে আসলেন। তো তারা যেমনটি বলেছেন, একজন ভুক্তভোগী বলেছেন যে তিনি সম্ভবত বাংলা মোটর কিংবা বিজয় সরণির কথা বলেছেন যে এখানে তিনি হঠাৎ করে যাচ্ছিলেন, বাসায় গিয়ে তিনি হঠাৎ করে দেখেন যে তার ফোনে একটি টেক্সট এসেছে, সেখানে তার নামে মামলা হয়েছে। কিভাবে মামলা হলো তিনি সেখানে বসে জানতেও পারেননি। তখন তার মনে পড়েছে, সে বলতেছিল যে আমি একবার সিগন্যাল অমান্য করেছিলাম, তবে এটা যে মামলা হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু বাসায় আসার পরে আমি জানি আমার নামে মামলা হয়ে গেছে। তো যখন এই ধরনের কাজগুলো হচ্ছে তখন স্বাভাবিকভাবে যারা চালকরা আছে সতর্ক হতে বাধ্য, কারণ কেউ চাইবে না যে তার নামে একটা অটো মামলা হয়ে যাক বা তাকে জরিমানা গুনতে হোক। আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সার্জেন্ট যারা রয়েছেন তাদেরকে একটু দৌড়ে গিয়ে ধরতে হতো, তাদেরকে রাস্তার মাঝখানে অনেকটা রিস্ক নিয়ে তাদেরকে থামাইতে হতো, চলতে হতো। অনেক সময় ভুক্তভোগীর অভিযোগও ছিল যে তার সিগন্যাল অমান্য না করেও তিনি মামলা খেয়েছেন, অর্থাৎ তাকে একটা অন্যায় শাস্তি দেওয়া হয়েছে। এখন তো আর সেটার সুযোগ নেই। এখন সার্জেন্টরা আসলে কি বলছেন, তারা কি একটু মুক্তি পেলেন? আমি পরপর দুটি প্রতিবেদন করেছি এবং দুটি প্রতিবেদনে আমাকে সার্জেন্টদের কাছে যেতে হয়েছে, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তো তারা আমাকে যে অভিজ্ঞতা শেয়ার করলেন, এরকমও হয়েছে যে তিনি কাজ করছেন মাঠে, এর ভিতরে হঠাৎ করে একজন সিগন্যাল ব্রেক করে একটি বাইক সামনে দিয়ে চলে যাচ্ছিল, তিনি থামাতে গিয়েছেন, তাকে মানে মেরে দিয়েছে, এক কথায় সে পড়ে গিয়েছেন রাস্তায়, তারপর তাকে উঠেছেন, মামলা দিয়েছেন, এরকম হয়েছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ কেউ এসে প্রভাব দেখাচ্ছেন যে তাকে ছেড়ে দিতে হবে বা কাউকে ফোনে ধরিয়ে দিচ্ছেন, কিন্তু ক্যামেরা আসার পরে সেই সুযোগটা কমে গিয়েছে, কারণ ক্যামেরা আসলে কোনো প্রভাবশালীকে চিনতে পারছেন না, তার কাছে সকলেই সমান। তো অটোমেটিক মামলা হয়ে যাচ্ছে, প্রভাবশালীও সে বাসায় গিয়ে দেখতে পাচ্ছেন যে তার নামে মামলা হয়ে গেছে, একজন সাধারণ চালকও দেখতে পাচ্ছেন মামলা হয়ে যাচ্ছে। তো ট্রাফিক সার্জেন্টরা এই দিক থেকে মনে করছেন যে তাদের একটু স্বস্তি ফিরছে। প্রথমত তাদেরকে উপর থেকে কোনো ফোন নিতে হচ্ছে না, আবার দ্বিতীয়ত হচ্ছে যে তাদের যে কাজের চাপ অনেকাংশে সহজ হয়ে গেছে। যদিও এখনও কিছু জায়গাতে ম্যানুয়াল মামলা আছে, কিন্তু সেটি থাকলেও এই যে অটো যে মামলাগুলো হচ্ছে এই ক্ষেত্রে তাদের যে ভোগান্তিটা ছিল সেটা অনেকাংশে লাঘব হয়েছে, এটা তারা মনে করছেন। আচ্ছা, একটু জানতে চাই, এআই ক্যামেরা কোথায় কোথায় বসানো হয়েছে আপনার কাছে সে সম্পর্কে কি তথ্য আছে? আর যেসব জায়গায় এআই ক্যামেরা নেই সেসব জায়গায় ম্যানুয়ালি আসলে মামলা হচ্ছে কিনা বা সার্জেন্ট কাজ করছে কিনা?
এটি নিয়ে এখন অবধি তারা যেমনটি জানিয়েছেন যে এটার যে কাজ এটা চলমান রয়েছে, পুরোপুরিভাবে এটা তারা এখনো সম্পূর্ণ করতে পারেনি। গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে তারা বসিয়েছেন, যার ভেতরে বিজয় সরণির কথা বলছেন, তারপরে বাংলা মোটর, কারওয়ান বাজার, গুলশান, এইগুলোর জায়গার কথা তারা বলছেন। তবে তাদের ইয়া আছে, যদি এটা সুফল বয়ে আনেন পুরো ঢাকা শহরকে তারা হয়তো ক্যামেরার আওতায় নিয়ে আসবেন। তবে এখনো প্রপারলি তারা এটার সম্পর্কে সঠিক তথ্য দিতে পারছেন না।